হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালবেলা চলে এসেছি রূপ গার্ডেনে। আর আজকে কিছু সবজি তুলে নেব। তো আমার ছোট মেয়ে এখান থেকে কিছু সিম তুলে নিচ্ছে। হালকা শীত পড়তেছে এখন সকালের দিকে। অনেক দিন হলো নিয়মিত কোনো ভিডিও ছাড়া হচ্ছে না, আর ভালো লাগে না। এখন যেন আগের মতো আনন্দ নিয়ে কাজ করতে একদমই ভালো লাগে না। আর চ্যানেলটাতে সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেলেও মিনিট তেমন একটা আসতেছে না। এই মিনিট ওঠানোটা একটা বিশাল প্যারা। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, প্লিজ ফুল ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং বন্ধু এবং ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করে দেবেন। এতে অনেক মিনিট বেড়ে যাবে। আমরাও আপনাদের ভিডিওগুলো সেভাবে দেখার চেষ্টা করব। আর কিছুদিনের মধ্যে কোনো ইমপ্রুভ না হলে হয়তো চ্যানেলটা ছেড়েই দেব, কারণ একেবারেই ভালো লাগে না এখন আর। আর এই চ্যানেলটা শুরু থেকে কন্টিনিউ করাই হয়তো একটা ভুল ছিল। এটা এত দূর এগিয়ে নিয়ে আসা একেবারেই ঠিক হয়নি। আর যেহেতু এগিয়ে নিয়ে চলে এসেছি এত দূর, তো চেষ্টা করে যাচ্ছি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তাই যতটা সম্ভব সবাইকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবার মাঝে। এতেই মিনিট এবং অন্যান্য এইগুলো পূরণ হয়ে যাবে। যাই হোক, আমাদের সিম তোলা শেষ হয়ে গেছে। এখন আমরা আলু তুলে নেব। তো ড্রাম ভর্তি আমি আলু গাছ দেখে গিয়েছিলাম উত্তরার বাসায় যাওয়ার সময়। তো এসে দেখি এখানে অল্প কয়েকটা আলু আছে। এই যে দেখেন, মাত্র কয়েকটা গুলালো আছে, আর সবগুলো আলোয় কে যেন তুলে নিয়ে গেছে। আর এই ড্রামটাতে প্রায় 2 থেকে 2.5 কেজির মতো আলু হবে এমন পরিমাণ ছিল। তো ছাদে সব সময় তালা থাকে, এখন কিভাবে কি হয়েছে বলতে পারছি না। এটা একটা ছোটখাটো জিনিস। জীবনে এমন এমন কিছু জিনিস দেখেছি যে মানুষ কিভাবে মানুষের বিশ্বাসের অমর্যাদা করে, মানুষ কিভাবে বিশ্বাসের অমর্যাদা করেছে এটা জেনেও মানুষ শুধরানোর চেষ্টা করে না। মানুষের কোনো বিবেচনা, বিবেক, বুদ্ধি সব কিছু হারিয়ে ফেলে। যে যার জায়গা থেকে সেই তার বিশ্বাস ভঙ্গ করার চেষ্টা করে, যার মতো করে সেই আচার আচরণ করে। আসলে এগুলি খুবই খুবই কষ্টদায়ক। জানি না আমরা আল্লাহর কাছে কেমন ব্যক্তি বা কেমন তার চোখে। তো চেষ্টা করব সব সময় ভালো থাকার জন্য। কোথায় কিভাবে কেমন করে ভুল হয়ে যায় সেইটা শুধরানোর চেষ্টা করব সব সময়। কারণ একজনের কবরের হিসাব আরেকজন কেউ দেবে না। বাবা, মা, সন্তান, ভাই, বোন কেউ কারো হিসাব দেবে না রোজ কিয়ামত পর্যন্ত। আমাদের এমন কোনো ভুল, এমন কোনো পাপ, এমন কোনো মানুষের ক্ষতি বয়ে নিয়ে যেতে হয় এরকম কোনো কাজ আমরা কখনোই করব না ইনশাআল্লাহ। কারণ আল্লাহর সেরা সৃষ্টি মানুষ হয়ে এই দুনিয়াতে এসেছি, তাই মানুষের মতো এই দুনিয়া থেকে বিদায় নিতে চায়। অমানুষ হয়ে যেন আল্লাহ পাক আমাদের এই দুনিয়া থেকে না নেয়। কোনো ক্ষতি করে মানুষের এই দুনিয়া থেকে যেন আল্লাহ না নেয়। কারণ স্বামী, সন্তান, পরিবার, পরিজন, মা, বাবা, ভাই, বোন কেউ আমার কবরের হিসাব, আপনার কবরের হিসাব কেউ কারোটা দেবে না। কাজেই নিজের জন্য নিজে সঞ্চয় করে নিয়ে যেন এই দুনিয়া থেকে যেতে পারি। কারণ কিয়ামতের দিন পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের হিসাব নেওয়া হবে প্রতিটি কাজের, প্রতিটি কথা, প্রতিটি কর্মের। সেই হিসাবের দিনটা যেন আল্লাহ আমাদের সহজ করে দেয়। সেটাই হচ্ছে আসল জীবন। আর সেই জীবনটা এখান থেকে আমাদের তৈরি করে নিতে হবে। তাই নিজেদের ভালো করতে করতে অন্যর যেন ক্ষতি না করি সেই দিকে খেয়াল রাখি। সবাই দোয়া করবেন। তো ভিউয়ার্স, এই মাসের শেষের দিকে আমরা ঢাকা থেকে চলে আসতেছি বাসায়। আর এসে আপনাদের সঙ্গে ছাদ বাগানে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব, আর গাছপালা, শাকসবজি সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তার সেমেস্টার ব্রেক হলে যেন সে দেশে আসতে পারে, অল্প কিছু দিনের জন্য হলেও তার লাইফটা যেন আমরা সুন্দরভাবে তখন গুছিয়ে দিতে পারি। আর আমরাও চেষ্টা করব তাকে মাঝে মাঝে সেখানে গিয়ে দেখে আসার জন্য। ছাদ বাগানের ভিডিও করার সময় সে সব সময় পাশে থাকতো, আর বেশিরভাগ ভিডিওতে সে ভয়েস দিত। এখন তাকে পায় না, এটা খুবই খারাপ লাগে। তো সবাই দোয়া করবেন সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর সুন্দর করে তার লাইফটা সাজিয়ে গুছিয়ে নিতে পারে।
তো কথা বলতে বলতে আজকে আমরা অনেক প্রকারের শাক সবজি তুলে নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।